দেখো এখানে একটা গুণ দেয়া রয়েছে, যেটা হচ্ছে 1 - ½ ইন্টু 1 - 1/3 ইন্টু 1 - 1/11 সরলতম মান কত হবে। তো এখানে যদি তুমি এরকম প্রত্যেকটা 1 - ½ কত এরকম করতে করতে যাও, ঠিক আছে, তাতে অনেকটা সময় লাগবে। তো এই ধরনের অঙ্ক করবার একটা ট্রিক্স রয়েছে, যে এখানেতে কিন্তু এই কোশ্চেনের মার্কস 1 মার্কসের কোশ্চেন থাকে, এটাতে বেশিক্ষণ আমাদের সময় দিলে হবে না, খুব অল্প সময়ের মধ্যে আমাদেরকে এটা কমপ্লিট করতে হবে। তো দেখো এগুলো কীরকমভাবে করে, যে সেটা হচ্ছে যে আমাদের থাকে হচ্ছে এইটা, আমরা যদি এটা করে দেখাই তোমাদেরকে, দেখো 1 - ½ মানে হচ্ছে হাফ, ইন্টু 1 - 1/3 করলে পাবে 2/3, ইন্টু তারপরে যেটা আছে সেটা হবে 1 - 1/4, ডট দেওয়া আছে মানে হচ্ছে এগুলো পরপর করতে 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 1 - 1/8, 1 - 1/9, 1 - 1/10 ইন্টু 1 - 1/11, তো এরকম 2/3, ঠিক আছে, ইন্টু 3/4 এরকম হবে, ইন্টু তোমার 4/5 এইসব আসবে। তারপরে হবে 5/6 ইন্টু 6/7 ইন্টু 7/8 ইন্টু 8/9 ইন্টু 9/10 ইন্টু 10/11, এই অবধি যাবে। তো দেখো প্রত্যেকটার সাথে 2, 2 এর সাথে 3, 3 এর সাথে 4, 4, 5, 5, 6, 6, 7, 7, 8, 8, 9, 9, 10, 10, তাহলে কেটে পড়ে থাকছে হচ্ছে 1/11। তাহলে জেনে রাখবে যে এই ধরনের যদি থাকে, এরকম গুণ থাকে, তাহলে কিছুই নয়, লাস্ট যেটা রয়েছে সেইটাই আমি মান লিখে দেবো, অর্থাৎ এই গুণফলের মান হবে 1/11, ঠিক আছে। তো এটার মান হবে এটা সরলতম মান হবে 1/11। যদি তোমাদের এরকম থাকতো, ধরো এরকম রয়েছে 1 মাইনাস, এইটাই অ্যান্সার, আমি তবু আরেকটু জিনিস তোমাদের বলছি, যদি 1 - ইন্টু 1 - 1/3 এরকম করতে করতে যদি এরকম থাকতো, ইন্টু 1 - 1 ঠিক আছে, 1 ধরো 20 রইল, ঠিক আছে, তাহলে এর সরলতম মান হবে কত, 1/20। বুঝতে পেরেছো নিশ্চয়ই?